আমার বাড়িতেও 3টে আম গাছ পুঁতেছি, তার মধ্যে একটি আম গাছে মেহেরুন্নিশা আম ফলে। এত ভালো আম কল্পনা করতে পারবেন না। আমি সবসময় দেখি ওই গাছটায় মুকুল আসছে কিনা এবং আম ফলছে কিনা। আমার 3টে আম গাছ আছে, তার কারণ আম, তুলসী, শিউলি ফুল, জবা ফুল থেকে শুরু করে নিম পাতা, কারি পাতা থেকে শুরু করে আমি গাছ খুব ভালোবাসি এবং গাছ লাগাই। তার কারণ গাছের মধ্যে দিয়ে যে প্রাণ আছে, যে বিশ্বাস আছে, যে ভালোবাসা আছে, যে আস্থা আছে। সবুজ বাঁচলে আমরা সবাই বাঁচি। আমি আজকে আপনাদের কাছে কথাই বলতে এসেছি। ভাই পুরো 15টা বছর আমাদের এই শুনতে শুনতে কেটে গেল। মানে যদি পিছনের দিক দিয়ে ধরা হয় তাহলে আমি বলবো হ্যাঁ, মানে আমাদের বাংলা পেছনের দিক দিয়ে সত্যি এগিয়ে রয়েছে। মানে আরেকটা কথা না বলে পারছি না, এই যে পিসিমণি বলল যে গাছেরও আস্থা আছে, প্রাণ আছে, ভালোবাসা আছে, বিশ্বাস আছে। মানে বিশ্বাস করুন, মানে আমি না ভাবছি যে পিসিমণি এই যে বলেননি যে গাছের প্রাণ আছে, এটা আমি আবিষ্কার করেছিলাম, এটা আমাদের ভাগ্য ভালো। সে ঠিক আছে, মানে যদি পিসিমণি বলতো যে গাছের প্রাণ আছে এটা আমি আবিষ্কার করেছিলাম, যদি অবাক হওয়ার কোনো কিছুই নেই, কারণ মাঝে মাঝে মানে আমাদের পিসিমণি এমন চমকে দেওয়া কথাবার্তা বলে। সে ঠিক আছে, কিন্তু বলছিলাম কি পিসিমণি, আপনার বাড়িতে নিম গাছ আছে, কালীপাতা গাছ আছে, জবা ফুল গাছ আছে, শিউলি ফুল গাছ আছে, আম গাছ আছে। বলছিলাম কি পিসিমণি, সব গাছ যখন আছে আর আপনি বলছেন যে আপনি গাছ ভালোবাসেন, তাহলে একটা কাজ করুন না, বাড়িতে একটা শেওড়া গাছও লাগিয়ে রাখুন না। মানে এই ইলেকশনের পরে, মানে 4 মের পরে যা মনে হচ্ছে আপনাকে হয়তো ওই গাছে পা ঝুলিয়ে বসে থাকতে হতে পারে।